হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE অন্যতম একজন রেসলার, যাকে আমি সুপারস্টার বললেও ভুল হবে না, রাইব্যাক সম্পর্কে জানবো। এবং এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব যে রাইব্যাক কেন WWE থেকে লিভ নিল, তার WWE থেকে লিভ নেওয়ার কারণগুলো কি ছিল, এবং তিনি কি নিজেই নিজের পায়ে কুড়াল মারলেন WWE থেকে লিভ নিয়ে। এটা নিয়ে হচ্ছে একদম ডিটেলসে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা রাইব্যাকের একটু হিস্টোরি বা ক্যারিয়ার সম্পর্কে জেনে আসি। অন্যান্য সকল রেসলারের মতো রাইব্যাকও তার ক্যারিয়ার শুরু করে এনএক্সটি দিয়ে ডাব্লিউডাব্লিউ এর সাথে। তিনি এনএক্সটি তে নিয়মিত পারফর্ম করতেন। এনএক্সটি যে তার নামটা ছিল স্কিপ শেফিল্ড, এই নামে তিনি আসলে পরিচিত ছিলেন। তবে তিনি মেইন ফোকাসে আসেন, মানে তাকে মেইনলি আমরা চিনি হচ্ছে 2010 সালে যখন তিনি মেইন রোস্টারে আসে ডাব্লিউডাব্লিউ এর রতে। তখন তিনি নেক্সাসের সাথে টিম আপ করেন। নেক্সাসের একটা ভালো মেম্বার ছিলেন তিনি। তখন থেকে আমরা মূলত রাইব্যাককে দেখি যে তিনি নিয়মিত খেলছেন, বা আমাদের ফোকাসে আসে যে রাইব্যাক নামে একটা ভালো পাওয়ারফুল রেসলার আছে আর কি। ওকে। এর পরবর্তীতে তিনি যখন ইনজুরিতে পড়েন এবং 2012 সালে আবার রিটার্ন করেন, তখন মূলত তার নামটা রাইব্যাক হয়। তাছাড়া এর আগে তার নামটা ছিল স্কিপ শেফিল্ড। এর পরবর্তীতে রাইব্যাক জন সিনার সাথে একটা ফিউডে জড়ান, যে ফিউডের মাধ্যমে আমরা মূলত রাইব্যাককে সবচেয়ে ভালো করে চিনি। তিনি জন সিনার সাথে একটা সাকসেসফুল ফিউড উপহার দেন, যেটা তার ক্যারিয়ারের মধ্যে একটা ভালো অধ্যায় বলে আমি মনে করি। এবং তার সিএম পাঙ্কের সাথে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল, যেটা হেল ইন এ সেল হইতো। তখন রাইব্যাকের পপুলারিটি এতটা বেশি ছিল যে যারা রাইব্যাকের ফ্যান ছিল তারা সবাই চাইতো যে রাইব্যাক যেন হেল ইন এ সেল ম্যাচটা জিতুক। এবং অনেক রিউমার ছিল এবং অনেক বিশেষজ্ঞরা বলেছিল যে রাইব্যাকের হেল ইন এ সেলে সিএম পাঙ্কের সাথে ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে। সিএম পাঙ্কের সাথে তিনি ম্যাচটা হার্ড, এবং পরবর্তীতে তিনি রেগুলার বা ইরেগুলার বিভিন্ন ফিউডে জড়ান। তবে সেগুলো অতটা বেশি তার লাইফে অতটা ক্যারিয়ার অতটা অ্যাচিভমেন্ট এনে দেয় না। সর্বশেষ সম্ভবত তিনি ক্রিস জেরিকোকে 2013 সালে মানি ইন দ্য ব্যাংকে হারিয়েছিলেন। এবং তারপরে তিনি আস্তে, আস্তে বিভিন্ন ম্যাচে তিনি হারতে শুরু করেন। স্পেশালি বিভিন্ন পেপার ভিউতে তিনি মাঝে, মাঝে ম্যাচ পেতেন না। ম্যাচ পেলেও তিনি সেখানে ভালো করতেন এবং হারতে থাকলেন। তো এগুলো ছিল মোটামুটি তার ক্যারিয়ার, এবং তার পরবর্তীতে তিনি লিভ নেন। এবার আসি যে তিনি কেন ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নিলেন? এখানে আমি মূলত ৩ টা কারণ বলব। ১ম কারণটা হচ্ছে ক্যারিয়ারের জন্য তিনি ভালো সুযোগ পাচ্ছিলেন না ডাব্লিউডাব্লিউ তে। আমি আগেই বলেছি যে তিনি সিএম পাঙ্কের সাথে হারার পরে ভালো কোনো ফিউড পাচ্ছিলেন না, ভালো কোনো ম্যাচ পাচ্ছিলেন না। যদিও তিনি তার মধ্যে একবার হয়তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, কিন্তু অতটা স্টোরি তাকে দিতে পারছিল না যেটা তার ক্যারিয়ারের উপর দিকে নিয়ে যেতে পারে। দেখুন ভিউয়ার্স, একটা জিনিস হচ্ছে একটা রেসলারের ক্যারিয়ার, একটা রেসলারের ব্র্যান্ডিংটা আরো উপরে উঠানোর জন্য অবশ্যই তার একটা ভালো ফিউড দরকার, ভালো একটা স্টোরি দরকার, এবং তার মধ্যে ভালো ডেভেলপমেন্টের সাথে আর ভালো সুযোগ দরকার হয়। কিন্তু এই সুযোগটা যখন একজন রেসলারকে দেয়া হবে না ক্যারিয়ারে, তখন সে অবশ্যই কখনোই ভালো কিছু করতে পারবে না। কারণ সে নিজে চাইলে অনেক কিছু করতে পারে না। সে একটা কন্ট্রাক্টের মধ্যে আছে। কোম্পানি তাকে দিয়ে যা করাবে তার সেটাই করতে হবে। এজন্য রাইব্যাককে ডাব্লিউডাব্লিউ ভালো সুযোগ দিতে পারছিল না। এইটা হচ্ছে তার ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেওয়ার অন্যতম বড় কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউ তাকে মেইন যে সুপারস্টার আছে বা মেইন যে রোস্টার আছে সেখানে তাকে রাখছিল না। মেইন রোস্টার বলে মেইন ইভেন্টে যারা খেলে। আমরা যেমন এখন দেখে আসছি যে কডি রোস্ট, তারপরে দ্য ব্লাড লাইন, সেথ রলিংস, এরা হচ্ছে মেইন রোস্টার খেলে, যারা যেকোনো শো ওপেন করতে পারে বা শো এর মেইন ইভেন্টে যারা ম্যাচ খেলে। তো রাইটব্যাককে এই জাতীয় সুযোগ খুব কম দেয়া হয়েছিল। তিনি সাধারণত মিডল অর্ডারে খেলতেন এবং মিডল অর্ডারে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। তো এটা নিয়েও তিনি খুব অসন্তুষ্ট ছিলেন ডাব্লিউডাব্লিউ এর সাথে। কারণ তিনিও চাচ্ছিলেন তিনি একটা ভালো সুপারস্টার হয়ে তিনি একটা শোকে রান করাবেন ১ম থেকে শেষ পর্যন্ত ভালো একটা স্টোরি দিয়ে। কিন্তু এই সুযোগটাও তাকে দেয়া হচ্ছিল না। এবং 3rd যে প্রবলেমটা, এটা হচ্ছে সেলারি প্রবলেম। সেলারি বলতে কন্ট্রাক্টের সাথে রাইব্যাক যে চুক্তি ছিল, তিনি সেই চুক্তিতে তার মনে হয়েছিল তাকে কম অর্থ দেয়া হচ্ছে অন্যান্য সুপারস্টারদের চেয়ে। এবং ডাব্লিউডাব্লিউ এখানে অনেকটা কি বলবো যে তারাও একদম ভুল ছিল এরকম না। কারণ রাইটব্যাককে দিয়ে তারা হয়তো এরকম হাই প্রোফাইলে হাই ভ্যালুয়েবল কোনো ম্যাচ খেলাতে পারতো না। সেজন্য তারাও তাকে বেশি পরিমাণ পেমেন্ট দিতে পারতো না। কিন্তু রাইটব্যাক তিনি তার স্কিল এবং তিনি তার পজিশন অনুযায়ী চেয়েছিলেন একটা ভালো অ্যামাউন্টের অর্থ, যেটা ডাব্লিউডাব্লিউ তাকে দিতে চায়নি। এবং লাস্টে আমরা কথা বলব যে রাইব্যাক কেন ভুল করলেন রেসলিং থেকে চলে এসে, ডাব্লিউডাব্লিউ থেকে চলে এসে। ১ম যে ভুলটা হচ্ছে তিনি ওয়েট করতে পারতেন, কিন্তু তিনি ওয়েট করেন নাই। একটা জিনিস বুঝতে হবে যে ডাব্লিউডাব্লিউ তে অনেক সুপারস্টার আছে। এখন আপনারা দেখবেন যে অনেক, অনেক সুপারস্টারের আধিক্য পরিপূর্ণ ডাব্লিউডাব্লিউ তে। এই সময়ে ডাব্লিউডাব্লিউ কাকে সামনে
আনবে, কাকে পিছিয়ে দেবে, কাকে দিয়ে ভালো ম্যাচ খেলাবে, এইটা ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এবং ক্রিয়েটিভের এখন যিনি প্রধান আছেন তিনি হচ্ছেন ট্রিপল এইচ, যিনি এই দায়িত্বটা অনেক ভালোভাবে পালন করছেন। কিন্তু তৎকালীন যিনি ছিলেন হয়তো তার কিছু গড়িমসির জন্য রাইবাক একটু পিছিয়ে পড়ে গিয়েছিল। কিন্তু তিনি যদি ওয়েট করতেন তাহলে অন্যান্য সুপারস্টারদের মতো তিনি হয়তো পরবর্তীতে একটা ভালো সিচুয়েশনে ভালো কোনো ম্যাচ পাইতেন বা তার ক্যারিয়ারে উপর দিকে উঠে যাইতে পারতেন। এবং দ্বিতীয় যে মিস্টেক তার লাইফে সেটা বলব, তিনি রেসলিংটা কন্টিনিউ করেননি। রেসলিং কন্টিনিউ করা বলতে তিনি WWE থেকে ছাড়ার পরে তিনি আবার ফুল টাইম বা একদম আ প্রফেশনালি রেসলিং খেলাটা তিনি করতে পারেন নাই। তিনি ইন্ডিপেন্ডেন্টলি কিছু রেসলিং খেলেছেন, কিন্তু কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্টে থাকা, নিয়মিত খেলা এটা তিনি করতে পারেননি। তিনি যদি নিয়মিত খেলতে পারতেন তিনি হয়তো আবার WWE তে রিটার্ন করতে পারতেন। আমরা অনেকবার দেখেছি যে গোল্ডবার্গ যখন আসলো, ডেভ বাতিস্তা যখন আসলো, কিছু সুপারস্টার যখন রিটার্ন করল তখন আমরা রাইব্যাককে মিস করেছি। আমরা ভাবতাম যে তার সাথে রাইব্যাকের একটা ম্যাচ হলে অনেক ভালো হয়তো। তো এরকম কিছু সুযোগ তার সৃষ্টি হয়ে যেত যখন WWE তাকে নিজে থেকে আমন্ত্রণ জানাতো বা তাকে ইনভাইট করে ম্যাচ খেলার জন্য। তিনি এই সুযোগটা নিতে পারতেন, কিন্তু তিনি যেহেতু রেগুলার খেলছেন না এবং তিনি রেসলিং এর দিকে অতটা মনোযোগী না। তিনি সম্ভবত এখন নিজের বিজনেস এবং অন্যান্য দিকে এখন ফোকাস আছেন। জানি না সেখানে তিনি কতটা সাকসেসফুল আছেন। তো তিনি যদি নিয়মিত খেলতেন বা অন্য কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্টে থাকতেন তাহলে আমার মনে হয় ততদিনে তিনি একটা ভালো সুযোগ পাইতেন। তার রেসলিং ক্যারিয়ারটা অনেকটা ভালো হইতো আরকি। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি আমার মতো করে ইনফরমেশন কালেক্ট করে এবং নিজের আইডিয়া অনুযায়ী আজকের এই ভিডিওতে আমরা রাইব্যাকের কেন WWE থেকে ছেড়ে গেলেন এবং তার জীবনের কিছু ভুল যেটার মাধ্যমে তিনি তার নিজের পায়ে কুঠার মেরেছেন, এটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।